নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের যা পাখি উঠতে দিলাম তোকে চ্যানেলের আরও একটি নতুন ভিডিও উইথ ভ্লগস নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকেরও আমাদের রেসিপি আইটেম, সেখানে নিয়েছি পাউরুটি, টক দই, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। তো কী হবে, প্রথমে দেখুন পাউরুটিগুলোকে একটা জায়গায় টুকরো টুকরো করে ছিঁড়ে নেওয়া হচ্ছে। আমরা এখানে দুটো পরিমাণ পাউরুটি নিয়েছি, আর যে পরিমাণ টক দইটা দেখালাম দেখুন, এখানে আপনাদের যদি পাউরুটিটা বেশি থাকে না, তাহলে কি করবেন, এই যে দেখুন আমরা মানে এই যে বাটিটা ছিল, এই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, ওই টক দইয়ের মধ্যে আর একটু জল দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে পাউরুটিগুলোকে ভিজিয়ে রাখবেন। এখানে দুটো পাউরুটি আমরা তাড়াতাড়ি হাতের মধ্যে স্ম্যাশড করে নিতে পারলাম। তো তারপরে দেখুন আমরা দিয়ে দিয়েছি একটা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সেটাকে দেখুন হাতের সাহায্যে আমরা একদম চটকে নিচ্ছি। দেখুন বুঝতেই পাচ্ছেন, যেমনভাবে পুরো জিনিসটাকে চটকানো হয় সেইভাবে আমরা পুরো জিনিসটাকে চটকে নিচ্ছি, একদম মানে কোনো দানা যাতে মানে হাতে মানে এরকম না লাগে, ঠিক সেইভাবে ভালো করে আমরা চটকে চটকে জিনিসটাকে রেডি করে নেব। তো দেখুন জিনিসটা রেডি। এবারে দেখুন গ্যাস জ্বালানো হয়ে গেছে, গ্যাসে তেলও দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হতে থাকুক। কী পরিমাণ তেল দিয়েছি সেটাও দেখতে পেয়েছেন। এটা মানে তেলটা একটুখানি বেশি পরিমাণ হলে কি হবে, ভাজাটা খুব ভালো হবে, মানে যেটাকে আমরা বলে থাকি ওই ছাঁকা তেলে ভাজা। তো দেখুন গরম হয়ে গেছে, আমরা একে একে পকোড়াগুলো চামচের সাহায্যে কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন তেলটা কতটা পরিমাণ দেওয়া রয়েছে। তো সরি, আমার একটা নোটিফিকেশান ঢুকেছিল, সেটার আওয়াজ শোনা গেল। তো দেখে নিন, আমরা এখানে মোটামুটি 8খানা পকোড়া একসাথে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন না প্রথমেই, তাহলে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। সেটা প্রত্যেক রেসিপির ক্ষেত্রে বা প্রত্যেক ভাজা ফ্রাই টাইপ রেসিপির ক্ষেত্রে আমি বলে থাকি যে গ্যাসটা প্রথমে কিন্তু লো ফ্লেমে দিয়ে রাখবেন। হাই ফ্লেমে দিলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। তো চলুন আমাদের এটা ভাজা হতে থাক। তারপরে বলুন, এই রেসিপিটা আপনাদের ঠিক কীরকম মনে হচ্ছে? বেশ চটজলদি না? যে বাড়িতে কেউ এলে ডিম টোস্ট করে দেওয়ার থেকে এই সব জিনিসগুলোই তো ডিম টোস্টে লাগে, সেই পরিমাণে আমরা ডিম টোস্ট না বানিয়ে যদি এই রেসিপিটা ব্যবহার করা যায় বা এই রেসিপিটা ইউজ করা যায়, কেমন লাগে ঠিক কি না? একটা নতুনত্ব খাবার আইটেমও হলো, আবার সাথে বাচ্চাদেরও মুখরোচক স্ন্যাক্স বলা চলে, এগুলো মুড়ি টুড়ির সাথেও খাওয়া চলে। তারপর ধরুন শীতকাল, একটু বাইরে থেকে তেলে ভাজা এনে খেতে ইচ্ছা করছে, বেকার পয়সা খরচা করে লাভ কী আছে, ঘরেতেই তো সমস্ত উপকরণ আছে, বানিয়ে নিন চটজলদি এই রেসিপিটা। তারপরে কফি নিয়ে বসে পড়ুন, 1 মাগ কফি আর সাথে এই রকম চটপটা পকোড়া। তো যাই হোক, রেসিপিটা তো দেখালাম, এবারে আপনারা একটু বলুন আমাদের চ্যানেলগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা তো কিছু বলেনই না, আমরা বুঝতেও পারি না। হ্যাঁ, ভালো লাগলে একটু কমেন্ট করুন, কেন আপনারা যে কমেন্ট করেন না কি জানি। যাই হোক, এবারে আমাদের ভাজা পালা শেষ, এবারে তোলার পালা। দেখুন আমরা প্লেটে সুন্দর করে পকোড়াগুলো একে একে তুলে নিচ্ছি। তারপর এটা সুন্দর টমেটো সস কিংবা বাড়িতে যদি গ্রিন চাটনিও থাকে না, তার সাথেও খুব ভালো যাবে। তো দেখতেই পেলেন ছেঁকে ছেঁকে আমরা কি সুন্দর করে তুলে নিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।